বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রথম অধ্যায়, তার একটি গুরুত্বপূর্ণ অংশ ভিটামিন, যে ভিটামিনগুলো পানিতে দ্রবণীয় এমন ভিটামিন সম্পর্কে এই ভিডিওয় আলোচনা করা হবে। আমরা পূর্বেই পড়েছি দুইটা ভিটামিন পানিতে দ্রবণীয়, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, অপরটি হচ্ছে ভিটামিন সি। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। বইয়ের লেখা অনুযায়ী প্রথমে যে ভিটামিনটি আছে পানিতে দ্রবণীয় ভিটামিন, তার নাম হচ্ছে বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স বলার কারণ আছে, এক ভিটামিন বি শুধু ভিটামিন বি না, অন্য ভিটামিনগুলো যেমন এ, ডি, ই, সি, কে, এই ভিটামিনগুলো শুধু একটা ভিটামিন বোঝায়, কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স মানে ভিটামিনের অনেকগুলো উপাদান বোঝাচ্ছে, অর্থাৎ অনেকগুলো ভিটামিন একসাথে মিলে ভিটামিন বি কমপ্লেক্স বলে। এরপরে দেখি পানিতে দ্রবণীয় 12টি ভিটামিন বি রয়েছে। তার মানে বুঝতে পেরেছো কি ঘটনা? একটা নয়, দুইটা নয়, 12টি ভিটামিন বি রয়েছে যেগুলো পানিতে দ্রবণীয়, অর্থাৎ পানির সাথে শরবতের মতো মিশে যায়। ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। যে কথাটা বললাম, ভিটামিন একটা থাকলে শুধু ভিটামিন বি বলা হতো, অনেকগুলো ভিটামিন একসাথে থাকে বলে ভিটামিন বি কমপ্লেক্স বলে। এটা একটা স্বাভাবিক কথা। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। সকল ভিটামিনই স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ যদি শরীর সুস্থ রাখতে হয়। এমন সিম্পল কথা, এটা মনে রাখলেই হচ্ছে। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, এতক্ষণ পর্যন্ত আমরা পাইনি। স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষ বিপাকের কাজ অর্থাৎ প্রস্রাব, বাথরুম, প্রজনন অর্থাৎ বংশবৃদ্ধি ইত্যাদি সম্পন্ন করার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক। এই জন্য কি প্রয়োজন? অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স প্রয়োজন। ভিটামিন বি কমপ্লেক্স এর গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর উৎস এবং অভাবজনিত রোগ নিচে টেবিলে দেওয়া হলো। আমরা পড়েছি ভিটামিন বি 12টা ভাগ আছে, কিন্তু এখানে 12টা বর্ণনা করা হয়নি, এখানে 1, 2, 3, 4, 5টা বর্ণনা করা হয়েছে। সেগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করি। প্রথমে বলা হচ্ছে থায়ামিন। মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন নাম হচ্ছে থায়ামিন। এখন থায়ামিন, এই ভিটামিনটা উপকার করে থায়ামিন নামক হরমোন নিঃসরণে। দেখো ঢেঁকি ছাঁটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল ও সবজি, দেখো যেগুলো আমরা আমাদের মুখে প্রচলিত ভালো ভালো খাবার, সেই খাবারগুলো এই ভিটামিন বি1 এর উপস্থিতি রয়েছে। ঢেঁকি ছাঁটা চাল, এটা এখন কম পাওয়া যায়, খুবই রেয়ার। আটা, এটা আমাদের রুটি খাওয়ার জন্য ব্যবহৃত হয়। ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ অর্থাৎ মাছের যকৃৎ, টাটকা ফল ও সবজি। প্রাণীজ উৎসের মাঝে রয়েছে যকৃৎ, ডিম, দুধ, মাছ ইত্যাদি। এগুলো হচ্ছে গিয়ে এই যে উৎসগুলো, অর্থাৎ এখান থেকে ভিটামিন বি1 গুলো পাওয়া যায়। ভিটামিন বি1 গুলো কোথা থেকে পাওয়া যায়? এই উৎসগুলো থেকে। অভাবজনিত রোগ, ভিটামিন বি এর অভাবে দেহে থায়ামিনের অভাবে যখন অভাবটা চরমে পৌঁছায় তখন বেরি রোগের লক্ষণ প্রকাশ পায়। এর অভাবে স্নায়ুর দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ায় অরুচি, ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয়। এক কথায় কিছুটা মস্তিষ্ক অকেজো হয়ে পড়ে এই ধরনের ভিটামিনের অভাবে। এরপরে বলা হয়েছে রাইবোফ্লেভিন বি2। এটা কোথায় পাওয়া যায়? যকৃৎ। যকৃৎ যেন একটা কমন কথা, দেখো
প্রথমটায় যকৃৎ, দ্বিতীয়টায় যকৃৎ, তৃতীয়টায় যকৃৎ, চতুর্থটায় নেই, পঞ্চমটায় আছে যকৃৎ। তার মানে বলতে গেলে ভিটামিন বি যদি তুমি পেতে চাও, মাছের, মুরগির, হাঁসের, এই ধরনের যে প্রাণীগুলোর গোশ খাই আমরা, গরু, ছাগল, তাদের যকৃৎ খেতে হবে, মানে লিভার অংশটা। যকৃৎ দুধ, ডিম, সবুজ শাকসবজি, গাছের কচি ডগা, অঙ্কুরিত বীজ, এগুলোই কি পাওয়া যায়? ভিটামিন B2 পাওয়া যায়। এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়, মুখে ও জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রচুর টিক আসে। কোন ভিটামিনের অভাবে আমাদের মুখে ও জিভে ঘা হয়? তাহলে এই খাদ্যগুলো খেলে আর আমাদের মুখে জিভে ঘা হবে না। দেখো, আমাদের দেশে প্রচলিত আছে, যখন ঠোঁটে বা মুখে ঘা হয় দুধ খেতে বলে। শুধু দুধ না, দুধের বিকল্পও খাওয়া যাবে, যকৃৎ, ডিম, সবুজ শাকসবজি। কিন্তু যদি তুমি যখন গালে ঘা হয়েছে তখন এইগুলো সবই কম বেশি খাচ্ছ, তখন দ্রুত সেরে যাবে। অনেক ছোট বাচ্চাদের ভিটামিনের অভাবে এটা হয়, প্রচুর দেখা যায় যে তারা ভাত খেতে পারছে না। হয়তো বা তারা খেতে চায় কিন্তু তাদের খিদের চাহিদা নেই। কি কারণে? গালে ঘা হওয়ার কারণে। সেক্ষেত্রে তাদের যকৃৎ, দুধ, ডিম, সবুজ শাকসবজি, গাছের কচি ডগা, অঙ্কুরিত বীজ, এগুলো খাওয়াতে হবে। অঙ্কুরিত বীজ যদি চিনতে সমস্যা হয় তাহলে ছোলা খাওয়াতে পারো। ছোলা একটু ভিজিয়ে রেখে পরের দিন খেতে হবে। নিয়াসিন বা নিকোটিন অ্যাসিড, এটা হচ্ছে B5 বলেছে। এটা কোথা থেকে পাওয়া যায়? মাংস, যকৃৎ, আটা, ডাল, বাদাম, তেলবীজ, ছোলা, শাকসবজি ইত্যাদি। মানে বলতে গেলে এই দুইটা সেম, অর্থাৎ সবগুলোর উৎসই মিল থাকবে, কারণ ভিটামিন বি মানে ওই 12টা উপাদানই কম বেশি থাকে, একটা বেশি থাকতে পারে, একটা কম থাকতে পারে। এর অভাবে পোলেগ্রা রোগ হয়। পোলেগ্রা রোগের প্রধান উপসর্গ হলো ত্বকে প্রদাহ, ডায়রিয়া এবং স্মৃতি ভস্ম হওয়া। এই কথাটা একটু তোমাদের বিভ্রান্তিকর লাগলেও স্মৃতি ভস্ম হওয়া মানে মানুষ পিছনের কথা ভুলে যাচ্ছে, কিছু মনে রাখতে পারে না। তোমরা অনেক স্টুডেন্টও পড়া মনে রাখতে পারো না, হয়তো বা তোমাদের দোষ না, চাইলেও মনে রাখতে পারছো না। এমন হতে পারে তোমাদের ভিটামিন বির অভাবও থাকতে পারে। সেক্ষেত্রে বাসায় যখন এই তরিতরকারিগুলো বা খাবারগুলো রান্না হবে একটু বেশি করে খাবে। মাংস, যকৃৎ, আটা, ডাল, বাদাম, তেলবীজ, ছোলা, শাকসবজি। তাই বলে পরিবারের সবার খাবার খেয়ে নিবা না। এর অভাবে পোলেগ্রা রোগ হয়। এই পোলেগ্রা রোগের কারণে স্মৃতি ভস্ম হয়ে যায়, মানে অতীতের স্মৃতিগুলো মানুষ ভুলে যেতে থাকে। এইগুলো কিছু মানুষের জন্য প্রয়োজন, কিছু মানুষের জন্য স্মৃতি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা স্টুডেন্ট। পাইরিডিক্সিন, B6, চাল, আটা, মাছ, মাংস, শাকসবজি, ছোলা, ছত্রাক, ডিম, ডিমের কুসুম। এর অভাবে অরুচি, বমি বমি ভাব, অ্যানিমিয়া ও রক্ত স্বল্পতা দেখা যায়। এই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার কথা সম্পর্কে দুইটা কথা বলি। অনেক সময় মানুষের শরীরে লোহিত রক্তকণিকার ঘাটতি দেখা দেয়। কোন রক্তকণিকা বলেছি? লোহিত, লোহিত অর্থ লাল, লোহিত রক্তকণিকা, রক্তকণিকা। তাইলে লোহিত রক্তকণিকার ঘাটতিটাকে কি বলছি আমরা? অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। এটা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B6। মানে 6 না মারতে পারলে কি হবে? রক্ত স্বল্পতা দেখা দেবে। কোবালামিন বা সাইনোকোবালামিন, B12, মানে সর্বশেষ যে ভিটামিন বি কমপ্লেক্সের ভিটামিন সেটা। অর্থাৎ যকৃৎ, দুধ, মাছ, মাংস, ডিম, পনির, বৃক্ক প্রভৃতি। আসলে এখান থেকে যদি কোনো স্পেসিফিক কঠিন টিক আসে, দেখো এই উৎসটা নতুন করে দিয়েছে পনির, আর বাকিগুলো কিন্তু সেম আছে। তাহলে পনির থেকে শুধুমাত্র কি পাওয়া যায়? এই কোবালামিন। তোমরা এটা নামের চেয়ে তোমাদের বেশি এটা অপশনে টিক হিসেবে আসবে। সেটা হচ্ছে এর অভাবে কি হয়? রক্ত স্বল্পতা দেখা দেয় এবং স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। একটা সোজা কথা, ভিটামিন বির অভাবে 3টা প্রধান রোগ দেখা দেয়। সেটা হচ্ছে গিয়ে মানুষ স্মৃতি ভুলতে থাকে,
অর্থাৎ স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। 2 নম্বর রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। এবং 3 নম্বর হচ্ছে গিয়ে ঠোঁটে, মুখে, গায়ে, চারপাশে মুখের সব মানে শরীরের কাটা অংশগুলো ঘা হয়। এই ছিল ভিটামিন বি সম্পর্কে। এরপরে আমরা ভিটামিন সি সম্পর্কে আলোচনা করব। এটাও পানিতে দ্রবণীয় একটি ভিটামিন। এই ভিডিওর শেষ পর্যন্ত আমরা ভিটামিন সি সম্পর্কে একটু বিস্তারিত জানব। ভিটামিন সি অ্যাসকারবিক অ্যাসিড। ভিটামিন সির একটি মানে বইয়ের ভাষায় অর্থাৎ ভদ্র নাম আছে, সেটা হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। তুমি এতদিন ভিটামিন সি সহজ ভাষায় জানতে, আজ থেকে অ্যাসকারবিক অ্যাসিড এই শব্দটা মনে রাখবে, তোমার জন্য খুব কঠিন কাজ না। অর্থাৎ এই ভিটামিন সি হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। টাটকা শাকসবজি এবং টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায়। এক কথায় সকল সবুজ শাকসবজি, টাটকা ফলমূলগুলোই আমরা কি পাবো? ভিটামিন সি। শাকসবজির মধ্যে মূলা শাক, যেটা মানুষ অনেকে পছন্দ করে না, ফেলে দেয়, এটার উপকারিতা জানলে রান্না করে খেত। মূলা শাক, লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, ফুলকপি, করলা ইত্যাদিতে ভিটামিন সি আছে। প্রিয় শিক্ষার্থীরা, জীবনের প্রয়োজনে একটা বিষয় জেনে রাখো, এই খাবারগুলো আমরা খাই, কিন্তু তারপরেও অনেক সময় আমাদের শরীরে এই ভিটামিনের ঘাটতিগুলো দেখা যায়। এর কারণ হচ্ছে, মনে রাখবে, আমরা অতিরিক্ত মশলা খাই। তাই অতিরিক্ত মশলা ও ভোজ্য তেল এই দুটো পরিহার করে এই খাবারগুলো খাবে, তারপরে এর ভিটামিনের উপাদানগুলো পাবে। একটা কথা বলেছি পূর্বের ভিডিওয়, অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। ফলের মধ্যে আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস। শুকনো ফল ও বীজে এবং টিনজাত খাদ্যে সাধারণত এই ভিটামিন থাকে না। ঘটনাটা দেখো, তুমি যদি খেজুরের মধ্যে, শুকনো ফলের মধ্যে ভিটামিন সি খুঁজতে যাও, পাবে না, বীজে পাবে না, তারপর টিনজাত ফলে পাবে না। এক কথায় প্রথমে যে কথাটা বললাম, এটা তোমাদের বইতে দিইনি, আমরা আমাদের পড়াশোনার লাইফে শিখেছি যে ভিটামিন সি সবুজ শাকসবজি এবং ফলমূলে থাকে। আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, পৃষ্ঠা 10, অল্প কিছু বর্ণনা আছে। পৃষ্ঠা 10-এ ভিটামিন সি শরীরে যেসব কাজ করে সেগুলো হলো ত্বক, 1 নম্বর ত্বক, হাত ইত্যাদি কোষসমূহের পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথনি তৈরি করে। অর্থাৎ আমাদের শরীরের যে বোনগুলো আছে, এগুলোর টেন্ডন, লেগামেন্ট, এগুলোর মাঝে অস্থিসন্ধি হিসেবে কাজ করে। শরীরের ক্ষত পুনর্গঠনে সহায়তা করে, অর্থাৎ রিকভার এবং রিসেল তৈরি করতে সহায়তা করে। পরে 3 নম্বরে বলছে দাঁত ও মাড়ি শক্ত রাখে। অর্থাৎ এই অশান্তিতে বিশেষ করে ছোটরা ভোগে, দাঁত ও মাড়ি শক্ত রাখে। আবার বয়স্করাও কিন্তু ভোগে দাঁতের যন্ত্রণায়। তাই তাদের দাঁত আর মাড়ি ঠিক রাখতে কি প্রয়োজন? ভিটামিন সি জাতীয় বা অল্প টক জাতীয় খাবার খাওয়া উচিত। 4 নম্বরে বলা হচ্ছে স্নেহ, আমিষ, অ্যামাইনো অ্যাসিড বিপাকীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আমাদের খাদ্যের প্রধান 3টা উপাদান, সুষম খাদ্যের যে প্রধান 3টে উপাদান, সেটা হচ্ছে শর্করা, আমিষ, আর একটা কি পড়েছি আমরা, স্নেহ জাতীয় খাদ্য। এই খাদ্যগুলো আমাদের শরীরে হজম করতে সহায়তা করে ভিটামিন সি। আমরা নিজেরাও জানি না, প্রতিদিন আমরা প্রচুর পরিমাণ ভিটামিন সি খাই, যেটা আমাদের খাদ্য হজমে সহায়তা করে। 5 নম্বর ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে, অর্থাৎ স্কিনের গ্লো দেয়। 5 নম্বর রোগ প্রতিরোধ করে, অর্থাৎ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন সির। সেটা কি হচ্ছে, আমাদের শরীরের ইমিউনতন্ত্র বলে একটা অংশ আছে, যেটা আমাদের শরীরের ভিতর থেকে বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে, এই অ্যান্টিবডি হিসেবে কাজ করে। যদি এটা কারোর অকেজো হয়ে যায়, তাহলে তার মৃত্যু অবধারিত, শুধু সময়কাল বাকি। কিন্তু কি দেখা যায়, মাঝে মাঝে দুর্বল হয়ে যায়
এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা, তখন আমরা কি করি, ওষুধ সেবন করি, তখন এই জিনিসটা আবার সক্রিয় হয়ে ওঠে। ভিটামিন সি সেই ওষুধের মতো কাজ করে। ভিটামিন সি এর তীব্র অভাবে স্কারভি, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, আমরা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া কথাটার সাথে সবাই পরিচিত অনেকেই, কিন্তু স্কারভি কথাটার সম্পর্কেও জেনে রাখি। এর অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না, অর্থাৎ হাড়গুলো শক্ত হয় না। তোমরা জেনে অবাক হবে প্রিয় শিক্ষার্থীরা, ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষের হাড় বেশি শক্ত হয়। খ নম্বর, ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়, দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল গড়ে ওঠে, এনামেল উঠে যায়, অর্থাৎ দাঁতের পাশে যে এনামেলগুলো যে ওঠে সে দাঁত শিরশির লাগে, দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমরা এই লক্ষণজনিত এবং ভিটামিনের সির অভাবে কি সমস্যাগুলো আমরা সম্মুখীন হই এগুলো একটু মুখস্থ করে নেবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী ভিডিওয়ে আমরা খনিজ পদার্থ ও পানির বিভিন্ন উপাদান সম্পর্কে জানব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।